সম্মানের হেতু না আমি একটা সংবাদ নিয়ে এসেছি। আপনার যে ঘরে বিবাহযোগ্য কন্যা আছে, একটা সুপাত্রের সন্ধান করে এনেছি। তা পাত্রের পরিচয় শুনবে? হরি হরি বলে গো, হরি হরি বলে গো, হরি হরি বলে গো, নবদ্বীপের পথে কাটে, হরি হরি বলে গো, নবদ্বীপের পথে কাটে, হরি হরি বলে গো, আস্তে আস্তে হরি হরি বলে গো, হরি হরি বলে কি বাউন্ডুলে ছেলে? আর শুনবে আরো পরিচয়? জড়ায়ে ধরে গো, ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, আচল লালে দিন গায়, 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 জড়ায়ে ধরে গো। বেশ বেশ, উঁচু জাত নিচু জাত মানে না, একে তো ব্রাহ্মণের ছেলে, আবার উঁচু জাত নিচু জাত মানে না, সবাইকে বেলদান করে। বলে আরো আছে শুনবে? পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি, শিরোমণি দ্বিজগণের মাথার মণি, পণ্ডিতের শিরোমণি দ্বিজগণের মাথার, পণ্ডিতের শিরোমণি দ্বিজগণের মাথার মণি, জগন্নাথ বিশ্বের নন্দন, জগন্নাথ জগন্নাথ বিশ্বের পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের শিরোমণি, পণ্ডিতের শিরোমণি, আমার গৌর গুণমণি, পণ্ডিতের শিরোমণি, আমার গৌর গুণমণি, পণ্ডিতের শিরোমণি, জগন্নাথ মাথার মণি, পণ্ডিতের শিরোমণি, আমার গৌর গুণমণি, পণ্ডিতের শিরোমণি, আমার গৌর গুণমণি, পণ্ডিতের শিরোমণি, জগন্নাথ পণ্ডিত লেখাপড়া জানলে বাবা পণ্ডিত হওয়া যায়, লেখাপড়া জানলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু আপনি মানুষ কতটা হয়েছে আপনার থেকে বেশি কেউ জানে না। যে মানুষকে কতটা হয়েছে তার নিজের থেকে বেশি কেউ জানে না। আর কি আছে গুণ না, সকালের চরণে, সকালবেলা মাতৃচরণে প্রণাম করে হরিনাম গাইতে বেরিয়ে যায়, আবার ফিরে এসে মাতৃচরণে প্রণাম করে। তখন জগন্নাথ মিশ্র বলছেন, এই সনাতন মিশ্র বলছেন, যে ছেলে মাতৃভক্ত হয় সে মহাপুরুষের লক্ষণ। আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, মাতৃভক্ত ছেলে পেলাম, আর কিছু চাই না, মাতৃভক্ত ছেলে পেলাম, আর কিছু চাই না। তাই মাতৃভক্ত ছেলে পেয়ে রাজপণ্ডিত সনাতন মিশ্র বললেন, আর আমার কিছু চাই না। যে ছেলে মাতৃভক্ত হয় সে ছেলে মহাপুরুষের লক্ষণ। তাই এদিকে বাবা কাশীনাথ ঘটক ফিরেলেন কোথায়? সচি মায়ের কাছে। মা, সনাতন মিশ্র বিয়েতে মত দিয়েছে। বলছে মত তো দিল, তাহলে বিয়েতে তো অনেক টাকা পয়সা লাগবে, আমি তো গরিব ব্রাহ্মণের স্ত্রী, তাহলে আমি অত টাকা পয়সা কোথায় করবো? আমি হলাম কাঙালিনী, আমি হলাম কাঙালিনী, আমি হলাম কাঙালিনী, আমি হলাম কাঙালিনী, আমি অত ধন কোথা পাবনি, আমি হলাম
এমন সময় বুদ্ধিমন্ত খায় এসে বলছে, মা টাকার চিন্তা আপনাকে করতে হবে না। যবে থেকে আমি নিমাইকে ভালোবেসেছি, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমার অর্থ যদি নিমাই পণ্ডিতের সেবায় লাগে তাহলে অর্থ অর্থ, না হলে নিরর্থ। তাহলে বিয়ের যত টাকা পয়সা যা লাগবে সব আমি দেব, সোনা দিয়ে মুড়ে দেবো আপনার ছেলে নিমাইকে। এমন শোনা যায় মায়েরা বিয়েতে 22 মণ হলুদ লেগেছিল। সব হলুদ কিন্তু খাবার জন্য না, বেশিরভাগই লেগেছিল গায়ে হলুদের জন্য, গায়ে মাখার জন্য। আর সোনা দিয়ে মুড়ে দিয়েছিল নিমাই পণ্ডিতকে। তা বিয়ের তো বাবা সব জোগাড় হলো। তা বিয়ে হতে গেলে বাবা জল সাধন করতে হবে, ছোট্ট করে সারতে হবে, তো টাইম তো নাই। জল সাধন মঙ্গল আরিও আরিও, জল সাধন মঙ্গল আরিও আরিও আরিও, সাধন মঙ্গল কোন দেবতার করলে পূজা, কোন দেবতার করলে পূজা, এলি এমন কোন দেবতার করলি পূজা, এলি এমন বলছে বিষ্ণু পিয়াকে সখীরা বলছে, ওই বিষ্ণু পিয়া তোরা একসঙ্গে তো আমার সবাই বড় হয়েছি, তুই গোপনে গোপনে কি কোনো দেবতার পূজা করেছিলি? যার আশীর্বাদে এমন সুন্দর বর পাচ্ছি, যদি সেই দেবতার নামটা বলি আমরা পূজা করবো। আমি জন্মে আমরা পূজা করবো, আমি জন্মে পাবো গৌরাঙ্গ সুন্দর, পূজা করবো আমি জন্মে পাবো গৌর সুন্দর, সাধন মঙ্গল আর সাধন মঙ্গল আরিও আরিও, জল সাধন মঙ্গল আরিও আরিও, সাধন মঙ্গল। বিষ্ণু পিয়ার জন্য বাবা জল সাধন হলো, আমার গৌর হরির জন্য জল সাধন হবে। তাই গৌর হরির জন্য বাবা জল সাধন করতে চলেছে। তারা বিষ্ণু পিয়ার জল সাধন হলো, বাবা গায়ে হলুদ পাঠিয়ে দিল গৌরাঙ্গ মহাপুর বাড়িতে। আজ গৌরাঙ্গের জন্য জল সাধন হবে। আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যাই, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যাই, আরিও আরিও
শিব নীল গিরির ডালা গৌরী নীল বরণ ডালা শিব নীল গিরির ডালা গৌরী নীল বরণ ডালা শিব নীল গিরির ডালা গৌরী নীল বরণ ডালা আজ গৌরাঙ্গের হবে গোবিয়া আজ গৌরাঙ্গের হবে গোবিয়া সাধিতে চাই আজ গৌরাঙ্গের হবে গোবিয়া আজ গৌরাঙ্গের হবে গোবিয়া জল সাধিতে যায়। তাই বাবা জল সাধন হলো, এবার নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ কি করবে? নরহরি ঠাকুর আর গদাধর পণ্ডিত এরা দুজন নিমন্ত্রণের দায়িত্ব পেয়েছিলেন বাবা। গৌরাঙ্গ 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 রায় গৌরাঙ্গ 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 রায় গৌরাঙ্গ 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 হরি গদাধর আনন্দে মাতিয়া হরি গদাধর আনন্দে মাতিয়া আমার হরি গদাধর আনন্দে মাতিয়া হরি গদাধর আনন্দে মাতিয়া নিমন্ত্রণ করে নদের দ্বারে দ্বারে দিয়া 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 আপনারা আসবে আপনারা আসবে আপনারা আসবে আপনারা আসবে গৌরাঙ্গের বিয়ে হবে আপনারা আসবে গৌরাঙ্গের বিয়ে হবে আপনারা আসবে। বিয়েতে তো অনেক এও লাগে, এওরা কোথায়? আপনারাই আসবে আপনারাই আসবে আপনারাই আসবে আপনারাই আসবে এও কাজ করবে 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 আপনারাই আসবে। নাপিত না হলে বাবা বিয়ে হবে না। নাপিতের কাজ কি না টুকটাক ঝেড়ে দেওয়া। নাপিতরা আছে কি বলে, শোনো শোনো শোনো, যে করবে তুকগুণ যমরাজার অভিশাপে তার ঘরে লাগিবে আগুন। এই যদি বাবা নাপিতের মুখ দিয়ে বেরিয়ে যায় তার ঘরে আগুন লেগে যাবে। আর সবার শেষে বাবা চাই ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া তো বিয়ে সম্পূর্ণ হবে না। বলি আপনারাও আসবেন আপনারা আসবেন করবেন আপনারাও আসবেন বেদবাজি করিবেন আপনারা আসবেন বেদবাজি করিবেন আপনারাই আসবেন বেদপাঠ করবেন আপনারাই আসবেন আর বেদপাঠ করিবেন আপনারাই আসবেন। হরি গদাধর আনন্দে মাতিয়া আর হরি গদাধর আনন্দে মাতিয়া নিমন্ত্রণ করে মদের দ্বারে দ্বারে গিয়া নিমন্ত্রণ করে মদের দ্বারে দ্বারে গিয়া নিমন্ত্রণ করে মদের দ্বারে দ্বারে গিয়া নিমন্ত্রণ করে মদের দ্বারে দ্বারে গিয়া। নিমন্ত্রণ হলো বাবা, জল সাধন হলো, স্নান করানো হয়েছে। আর মহাপ্রভুকে সাজাবে কি না আমার গদাধর পণ্ডিত সাজাচ্ছে। সাজায় গদাধরি সাজায় গদাধরি জয় গদাধরে সাজায় গদাধরি এবারে সাজায় গদাধরে বিয়ের লগন আসছে সাজায় গদাধরি বিয়ের লগন আসছে সাজায় গদাধরে। তোমরা স্নান করাচ্ছ
সাজাচ্ছ? আজকে কি নতুন করে কীর্তন হবে? বলে না, তোমার বিয়ে আজকে। আমার বিয়ে? আমি জানি না আমার বিয়ে, তাহলে কে জানে? না মা সচি জানি। তাই মা সচির কাছে গিয়ে বলছে, মা তুমি আমায় এবার বিয়ের বন্ধনে বাঁধবে। একজনকে তো বিয়ে করে মা কাল সর্বদংশনে বিবাহ দংশনে তার মৃত্যু হল, আবার একজনকে কাঁদাবে? বলে দেখ বাবা, বাপ যদি কিছু লাগে তাহলে আমার লাগবে, তোকে আমার কথার মান রাখতে তোকে বিয়ে করতেই হবে। বলে তোমার যা ইচ্ছা তাই করো মা। তাই আমার মহাপ্রভু বিয়েতে মত দিলেন। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ভগবাঙ্গে মহাপ্রভু আমার গৌরাঙ্গে মহাপ্রভু আমার ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। বিয়েতে তো বাবা ধুতি পরতে হবে। এই ধুতিটা কেমন না, ধবল পাটের চুটি, জোর জোর শাড়ি পরেছে, জোর এমন এমন অপরূপ শোভা লাগছে। কোন নদিয়া নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে, আয় আয় দেখ দেখ কেমন অঙ্গে শোভাটা লাগছে, দেখ কেমন শোভাটা লেগেছে। বাঁক মল সোনার নপুর বেজে যেছে মধুর মধুর, সোনার নপুর বেজে বেজে বাজে মধুর। বাঁক মল সোনার নপুর বেজে যেছে মধুর মধুর, সোনার নপুর বেজে উঠে মধুর মধুর। আস্তে একটু বুঝিয়ে দিই। বাঁক মল সোনার নপুর, গৌরাঙ্গ চরণে তিনটি অলঙ্কার থাকতো। বাঁকটা কি বাবা? গড়ালির ওপরে একটা বাঁকা মতন জিনিস, যাকে শুদ্ধ ভাষায় বলে বঙ্কু, তাকে চলিত ভাষায় বলে বাঁক। তার নিচে গড়ালির নিচে থাকতো মল, তিনটি সোনার তৈরি, আর পায়ের পাতার একটু উপরে থাকে নপুর। বাঁক মল সোনার নপুর বেজে যেছে মধুর মধুর, বাঁক মল সোনার নপুর বেজে যেছে মধুর মধুর। কুন্দ মালতীর বেড়া জোড়াই ঝটা গো, কোন মালতীর বেড়া জোটাই জোটা গো, কুন্দ মালতীর বেড়া জোড়াই ঝটা গো, কোন মালতীর বেড়া জোড়াই ঝটা গো। মহাপ্রভুর বাবা কেশরাজিতে এমন চাচরচু, এমন কেশরা, কুন্দর মালতী দিয়ে ঝুঁটিটা বাঁধা আছে। কুন্দ মালতী বেড়া জোড়াই ঝোটা গো, আমার চন্দন মাখা গোড়া গায়ে বাহুদুলাই নেচে যায়। 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 ললর মাঝে ভুবন মোহন ফটা গো, ললর মাঝে ভুবন মোহন ফটা গো, ললর মাঝে ভুবন মোহন ফটা গো, ললর মাঝে ভুবন মোহন ফটা গো। চন্দন লেখানো বাবা, এই হাত দুটো বাহু কোণে এমন নেচে নেচে গৌর হরি যাচ্ছে। দূর থেকে কি মনে হচ্ছে? বাহুর হেলন দোলন দেখি, করির সুন্দর কিসে লিখি, সুন্দর কিসে লিখি। বাহুর হেলন দোলন দেখি, করির সুন্দর কিসে লিখি। মহাপ্রভু যে হাতটা দুলে দুলে যাচ্ছে, এই হেলন দুলন দেখে কি মনে হচ্ছে? কড়ি মানে হাতি, সুন্দ মানে সুর। দূর থেকে মনে হচ্ছে যেন হাতির সুর দুলছে। হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে, হাতির সুর দুলছে। হেলন দুলন নয়, হাতির সুর দুলছে, বাহুর হেলন দুলন যেন হাতির সুর দুলছে। এই বাবা অপরূপ সভাটাকে দর্শন করি। কোন কোন নদিয়া নাগরী জানলার ফাঁক থেকে, শুদ্ধ ভাষায় কি বলে, গোবাক্ষ ধারে নয়ন দিয়ে দেখছে। দেখ 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 কি অপরূপ শোভা লেগেছে।
আজ গৌরাঙ্গ মহাপ্রভু এখান দিয়ে চলে যাবে, যতক্ষণ আমি আমার সামনে দিয়ে যাবে ততটুকু দেখতে পাবো, একটু দূরে চলে গেলে তার দেখতে পাবো না। তাই কি নেই আমার কোনো প্রিয়জন? একটু কথা বলে একটু দাঁড় করে রাখবো। এমন ব্যথার ব্যথিক থাকে কথার চলে খানিক রাতে, কথার চলে খানিক রাতে, এমন ব্যথার ব্যথিক থাকে কথার চলে খানিক রাতে, কথার চলে খানিক রাতে, নয়ন ভরে দেখি রূপ খানি গো, নয়ন ভরে মুখ দেখি খানি গো, নয়ন ভরে দেখি রূপ খানি গো, নয়ন ভরে দেখি মুখ খানি গো। আচ্ছা, এমন কি কেউ নেই? একটু কথা বলে অন্তত দাঁড় করিয়ে রাখবে। বাবুর হেলন দুলন দেখি করির সুন্দর পিছে দেখি দেখি করির সুন্দর দেখি, ভুবন মোহন খটা গো, খেলার মাঝে ভুবন লোকন খটা গো, করেছে কোন বিধি, করেছে কোন বিধি, কোন বিধি, এ বিধি সে বিধি নয়, গৌর করেছে কোন বিধি, এ বিধি তো বিধি নয়, গৌর করেছে কোন বিধি। যে গৌর সুন্দরকে গড়েছে এ বিধি সে বিধি নয়। আবার বলছে গড়েওছে দেখেওছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, জগত জীবনে গড়া ছেড়ে দিয়েছে, জগত জীবনে গড়া ছেড়ে দিয়েছে। বলছে গড়ে হচ্ছে দেখেছে তাই তো ছেড়ে দিয়েছে। কেন না জগত জীবন গড়া, জগতের সেবা করে বলে ছেড়ে দিয়েছে। আমার মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনে ঘুচায় ব্যথা, মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনে ঘুচায় ব্যথা, মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনে ঘুচায় ব্যথা, মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনে ঘুচায় ব্যথা। কথা জোড়া নয়, মনের কথা সুদারা, মনের কথা দূরে যায়, মনের কথা দূরে যায়, হইলে গড়া মতো রায়, মনের কথা দূরে যায়, হইলে গড়া মনে যায়, মনের কথা দূরে যায়, মনের কথা দূরে যায়, মনের ব্যথা দূরে যায়, কইলে কথা গড়া রায়, মনের কথা দূরে যায়। তা গৌরাঙ্গের মুখের কথা শুনলে কি হয় না, কারো কারো কথা শুনলে মন জুড়ায়, প্রাণ জুড়ায়, মন জুড়ায় না, আবার মন জুড়ালে প্রাণও জুড়ায় না। আর গৌরাঙ্গ মহাপ্রভুর যদি ওকে কথা শুনি মন প্রাণ সব এক গালে জুড়াই যায়। তাই বলছেন মধুর মধুর কয়েক কথা শ্রবণ মনে ঘুচায় ব্যথা। গৌরাঙ্গ মহাপ্রভু যখন কথা বলছে দেখে কি মনে হয় জানিস সখী, চাঁদ ফেটে অমিয়া ঝরছে, চাঁদ থেকে উল্লা ঝরছে, চাঁদ ফেটে অমিয়া ঝরছে, চাঁদ থেকে উল্লা ঝরছে, যখন গৌর কথা বলছে চাঁদ থেকে অমিয়া ঝরছে, চাঁদ থেকে উল্লা ঝরছে, গৌর কথা কইছে চাঁদ থেকে অমিয়া ঝরছে, কথা কইছে চাঁদ থেকে উল্লা ঝরছে, চাঁদ যেন উগারয়ে সুধা গো, চাঁদ যেন উগারয়ে সুধা গো, চাঁদ যেন উগারয়ে সুধা গো, চাঁদ যেন উগারয়ে সুধা গো। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কথা শুনে মন প্রাণ জুড়িয়ে তো যাচ্ছে, যেন চাঁদ ফেটে একটু একটু অমৃত ঝরছে, চাঁদ যেন উগারয়ে সুধা। এই পদ্মে যিনি রচনা করেছেন নরহরি সরকারের প্রিয় শিষ্য লোচন দাস, যিনি চৈতন্য মঙ্গল রচনা করেছেন। লোচন দাস কেন বলে কেন গৌড় দিলি নয়ন কানে, বলে কেন গৌড় দিলি নয়ন মান, দাস বলে কেন গৌড় দিলি নয়ন পানে, লোচন দাস
কেনে গৌর দিলি নয়ন কানে যাদু বলে কেনে গৌর দিলি নয়ন কানে কুল দুকুল খোয়াই গো কুল দুকুল খোয়াই গো কুল দুকুল খোয়াই গো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এত অপরূপ সুন্দর, আর বিষ্ণুপ্রিয়া মা আমার তো অপরূপ সুন্দর দেখতে, সেও রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, সে অপরূপ সুন্দর সাজে সেজেছে। তাই বর এসে গেছে বাবা, বর এলো বলে করে গেল সারা, বর এলো বলে করে গেল সারা, বলে করে গেল সারা, বর এলো করে গেল সারা, আমার উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাউল পারা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে গেল সারা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাউল পারা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাউল পারা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাউল পারা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাউল পারা। তা বাবা বর এসেছি, বরণ হচ্ছে। তা বর এসেছে বাবা, সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়ে যাচ্ছে। একটু মুখ দিয়ে উলু দেওয়া যাচ্ছে না, উলু দিলে কি হবে না রাধা কৃষ্ণের যুগল নাম একত্রে হয়ে যায়। সত্য যুগে যখন এই নাম বাবা সকলের সামনে বলা সম্ভব ছিল না, বলায় বাধা ছিল, তখন উলুধ্বনি দিতেন। উলুধ্বনি দিলে কি হতো না, রাধা কৃষ্ণের যুগল নাম একত্রিত হয়ে যেত। তাই সকলে বাবা আজ পাত্র হিসেবে সর্বসুন্দর আমার গৌরী এসেছে, সকলে মিলে আবার সকলে উলুধ্বনি আর শঙ্খধ্বনি হরি বল হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসে পৌঁছালেন। চারিদিকে বাবা চারটে কলা গাছ লাগলো, মাঝে নারায়ণ শিলাকে রেখে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাশে রেখে বিষ্ণুপ্রিয়া মাকে তুলে দিলেন গৌরাঙ্গের হাতে। সোনামা বিষ্ণুপ্রিয়া, আজ থেকে তুমি হলে গৌরাঙ্গ প্রিয়া। জগৎ বরণ্য শিষ্য তোমার স্বামী নিমাই পণ্ডিত, ওর ধর্ম কি না পথে পথে হরিনাম সংকীর্তন করা, আর তুমি হলে তার সহধর্মিনী, এই ধর্মের সাহায্য করা তোমার কর্ম। তাই মহাপ্রভু বাবা সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পর বিষ্ণুপ্রিয়া মা একটা ঘটিতে গঙ্গা জল নিয়ে এক একটা চাল ওই গঙ্গা জলে হরে কৃষ্ণ নাম বলে ডুবিয়ে আবার রেখে এইভাবে সমস্ত চালকে একটা একটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে সেই চালের অন্ন রন্ধন করে মনে মনে মহাপ্রভুর বদনে দিতেন, তারপরে সেই প্রসাদ গ্রহণ করতেন। তাই গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ হইল, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ হইল, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ হইল, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ হইল। ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো। গাওতে তো গান গায়ে, নাটকে নাচে, গান গায়ে নাটকে নাচে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে গায়ে গোড়া গরি, কেহ আনন্দেতে গায়ে গোড়া গরি, কেহ কেহ আনন্দেতে গায়ে গোড়া গরি, কেহ কেহ আনন্দেতে গায়ে গোড়া গরি।
গলায় একটু ভালো নিয়ে আমি একটা ভালো দেবো। জয় গৌর ভক্তবৃন্দ গৌর জয় মা জয় গৌর ভক্তবৃন্দ জয় গৌর ভক্তবৃন্দ জয় গৌর ভক্তবৃন্দ ভজন হরি পাবে মিলে করো কি পাবে ভক্তি দান করো মিলে করো কি পাবে ভক্তি দান এই কৃপা করো হে এই কৃপা করো হে এই কৃপা করো হে এই কৃপা করো হে মদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে মদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে জনমে জনমে জানো এই কৃপা করো হে জনমে জনমে জানো এই কৃপা করো হে মদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে মদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে হরে গাইতে পারি কৃপা করো হে হরে গাইতে পারি জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় নিতাই মাধব বহু তুমি নতি করিত মাধব বহু তুমি নতি করিত দুহিত নশিকল এই দেহ মন সমর্পিল দেহি লসিতিল দেহ মন সমর্পিল মাধব দয়া যেন না ছড়িল দয়া যেন না ছড়িল দনাইতে দোষ লেশনা পাবি গনাইতে দশ গুণা লেশ নাহি পাবি जगत हो करबी जगत हो करबी আমার জন্য তো কিছু লাগে না মধু আমার জন্য তো কিছু
করে না মাধব আমার গণিত কিছু পাবে না মাধব আমার গুণিত কিছু করে না মাধব আমার দোষ পাবে রাশি রাশি গণিত কিছু পাবে না মাধব আমার দোষ পাবে রাশি রাশি গুণিত কিছু পাবে না মাধব আস্তে আস্তে মাধবকে বলছে হে মাধব তিল তুলসী দিয়ে তোমার চরণে আমার মন প্রাণ আত্ম নিবেদন করে দিলাম যখন তুমি আমার দোষ গুণ বিচার করবে তোমার গুণের লেশ মাত্র পাবে না দোষ পাবে রাশি রাশি তবুও তুমি কৃপা করতে বাধ্য কেন তু জগন্নাথ जगत में गायसी তু জগন্নাথ জগতের কায়সী তোমার নাম যেহেতু জগন্নাথ তুমি ভালোরও না তোমার মন্দিরও তো না আমি যদি মন্দ লোক হই তাহলেও তুমি কিবা করতে পারতো তোমার নাম হলো জগন্নাথ ভালো মন্দ হোক না তু জগন্নাথ জগত में कायसी তু জগন্নাথ জগতের কায়সী जग वही नौ छा আর জগবহি এই পদাবলিটা গাইছেন বাবা বিদ্যাপতি ঠাকুর আর একান্ত মনে শোভন করছেন কে না কৈলাস পরিত্যাগ করে আমার দেবাদিদেব মহাদেব চাকর হয়ে উগনা নাম নিয়ে বিদ্যাপতি ঠাকুরের বাড়িতে এসেছেন আজ বট বিক্ষেপ নিচে সফল করছে আর বলছেন উগনারূপী মহাদেব বলছেন পরমী জন্মে যদি মানুষ না হন কি মানুষ পশু পাখি জন্মে
অপর সঙ্গ যেন ওই চরণে মতি থাকে মতি থাকে যে কুলতে যাই না কেন জনবরী চরণে মতি থাকে যে কুলতে বোঝাই না কেন জনবরী চরণে মতি থাকে পশু হইয়া পাখি হইয়া জনবরী চরণে মতি থাকে পশু হইয়া পাখি হইয়া জনবরী চরণে মতি থাকে বীজ হইয়া বৃক্ষ হইয়া জনবরী চরণে মতি থাকে গুণ ভাবে আসি এই চরণে